সকলকে আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে আবার একবার নমস্কার, জোহার। আশা করি মারাংবুরু কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারাংবুরুর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি চেষ্টা করছি আপনাদের সামনে প্রায় যত তাড়াতাড়ি পারবো ভিডিও আনার চেষ্টাই করছি, কিন্তু সম্ভব আর হয়ে উঠছে না আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, কাজের চাপে। তো যাই হোক, আমি এর আগে অনেক বশীকরণের ভিডিও দিয়েছি। দেখুন, বশীকরণ, আমি যে বিদ্যা নিয়ে কাজ করি সেটা হচ্ছে আদিবাসী বিদ্যা। আমরা আপনাদেরকে আগেও বলেছি যে আমার বিদ্যা কিন্তু বংশ পরম্পরায়। এর আগে আমার দাদু করতেন, মামা করতেন, মামা বাড়ির দাদু করতেন। আমার যিনি গুরুদেব উনি হচ্ছেন জ্যাঠা শ্বশুর, ওনার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড। তো একের পর এক এবং পুরো বংশটার বংশের প্রদীপ বলতে আমি আছি। মানে বিদ্যা বহন করছি আপাতত আমি। বাকি যারা আছেন তারা এই বিদ্যার এই দিকটাতে কেউ নেই। তো দেখুন, তন্ত্র তো ভাগ্যে থাকতে হয় এবং রক্তে থাকতে হয়, নচেত কিন্তু তন্ত্র হয় না। এটা আমরা সকলেই জানি। একটা বিষয় যে এখন মহাকুম্ভ চলছে, কারা কারা কুম্ভে আসছেন, মানে কুম্ভে যাচ্ছেন সেটা বলবেন। আমিও আসছি কুম্ভে খুব তাড়াতাড়ি। তো যদি কারোর সঙ্গে যোগাযোগ হয় খুব ভালো হয়, একসাথে সকলে যাওয়া হবে, ওখানে গিয়ে দেখা সাক্ষাৎ হবে। বিষয় হচ্ছে রক্তে তন্ত্রে থাকতে হয়, যেটা বললাম। একটা বিষয় আজকে পড়ছিলাম, খুব ভালো লাগলো। যেটা হচ্ছে বিজ্ঞান বলছে যে যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, যখন স্বামী স্ত্রী সম্পর্ক করে, তো তার মধ্যে যে শুক্রাণু পুরুষের থেকে নির্গত হয়, একটা পুরুষের থেকে, সেটার পরিমাণ নাকি 40 কোটি। মানে ভাবুন, একটা মায়ের গর্ভে যদি ক্যাপাসিটি থাকতো তাহলে সে 40 কোটি বাচ্চার জন্ম দিত একসাথে। কিন্তু আমরা জানি মানুষের গর্ভের ক্যাপাসিটি একটা থেকে দুটো, তার বেশি নয়। তো এই যে 40 কোটি শুক্রাণু, এই শুক্রাণু লড়াই করতে করতে যখন বাচ্চার ঘর অবধি যায়, তখন বেশিরভাগই সব মারা যায়। ওর মধ্যে থেকে 3 থেকে 500, মানে 300 থেকে 500টা শুক্রাণু বাচ্চার ঘর অবধি যেতে পারে, এবং শেষ অবধি একজনই টিকে থাকে। বাকি সবাই, সব শুক্রাণু ওই রাস্তাতে, ওই যে চক্র, ওই চক্রের মধ্যেই মারা যায়। আপনি ভাবুন, আপনি, আমি, আমরা খুব সৌভাগ্যশালী। তার কারণ 40 কোটি শুক্রাণুর সাথে লড়াই করেই আমরা পৃথিবীর আলো দেখেছি। যখন আমি লড়াই করেছি বা আপনি লড়াই করেছেন, তখন আপনার হাত ছিল না, পা ছিল না, জ্ঞান ছিল না, সহযোগিতা করার জন্যেও কেউ ছিল না। আপনি তখন যদি লড়াই করে জিততে পারেন, তাহলে এখন কেন পারবেন না? বলে না, মনুষ্য জন্ম বহু পুণ্যের পরে পাওয়া যায়। এই মানব জীবন সবসময় তো পাওয়া সম্ভব নয়। এ জন্মে মারা যাওয়ার পরেও আপনি পরের জন্মে মানুষ হবেন কিনা সেটাও বড় বোঝা দেয়। সমস্ত রকম প্রাণীর মধ্যে আমাদেরকে আসতে হবে। আমাদের যে আত্মা, সেই আত্মাকে সমস্ত প্রাণীর মধ্যে আসতে হবে। তারপরে আবার হয়তো কবে মনুষ্য জন্ম পাবেন সেটা বোঝা বড় দায়। তাই এই মনুষ্য জন্মে কিছু কর্ম করে যান, যে কর্মগুলো পৃথিবীতে দাগ কেটে যাবে, আপনার স্মৃতি হিসেবে থেকে যাবে। এবং আপনি আপনার দেহত্যাগের পর আপনার এই গাড়ি, এই যে শরীর, এটা একটা গাড়ি। আর আমাদের যে পরমাত্মা আমাদের শরীরটাকে চালাচ্ছে, যেটা ড্রাইভার বলা হয়, ড্রাইভার নেমে গেলে শরীরের কোনো রকম কাজকর্ম হয় না। একটা গাড়ি যেমন যত দামি গাড়ি হোক, সেই গাড়ি থেকে যখন ড্রাইভার নেমে যায়, তখন সে গাড়ির আর কোনো মূল্য থাকে না। হ্যাঁ, দাঁড়া করানো থাকে ঠিকই, কিন্তু গাড়ি থেকে ড্রাইভার নেমে গেলে সে গাড়ি চলে না। আর যে গাড়ি চলে না তার কোনো মূল্য থাকে না। সেরকম শরীরের মধ্যে যতক্ষণ আত্মা আছে, পরমাত্মা আছে, ততক্ষণ এই শরীরের দাম আছে। যখন সেই ড্রাইভার আত্মা যখন নেমে যাবে শরীর থেকে, তখন তার আর কোনো দাম থাকবে না। তখন আমরা তাকে মৃত বলে জানি। তো মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্মে অবশ্যই সাধন ভজন, যে যে ধর্মের যে যে মার্গের আছেন
সেই মার্গ থেকেই, সেই ধর্ম থেকেই নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এগুলো রাখুন। আমি এর আগের প্রত্যেকটা ভিডিওতে বলেছি যেন সংসারে, বেশ অনেক ভিডিওতেই বলেছি যে সংসারে অশান্তির মূল কারণ সেটা হচ্ছে আমাদের দিন দিন ধর্মকে ত্যাগ করা এবং অধর্মকে গ্রহণ করা। অধর্ম বলতে আমি এটা বলতে চাইছি না যে অন্য ধর্ম। অধর্ম বলতে আপনার যেগুলো কার্য সেগুলো আপনি করছেন না, আপনার যেটা কার্য নয় সেটা আপনি করছেন। সারাদিনে বসে 24 ঘন্টার মধ্যে দিনে আপনি 7-8 ঘন্টা মোবাইল দেখে কাটিয়ে নিচ্ছেন। দুটো একটা অ্যাডই দেয় দেখবেন যে আপনি যে সারা মাস কাজ করছেন তারপরে যদি আপনার 15 দিনের বা 10 দিনের বা 4 দিনের স্যালারি কেটে নেওয়া হয় আপনার কেমন লাগবে? সেরকম মনুষ্য জন্ম থেকেও আপনি একটা হিসাব করে দেখবেন যে আমার জীবনে চলার পথে যে টাইমটা আমি ফালতু কাজে ব্যয় করি সেই টাইমটা আমার কাছে যে অর্থটা মাসের শেষে মাইনে হিসেবে পেতাম সেই মাইনের মতোই টাইমটা আমার কাছে গুরুত্বপূর্ণ। কারণ অর্থ না পেলে যেমন আমার সংসার চলবে না বা আমি যে প্ল্যানিং করেছি সেই প্ল্যানিংয়ের দিকে যাওয়া যাবে না, সেরকমই আমাদের মনুষ্য জীবনের আমরা যখন মনুষ্য জন্ম লাভ করেছি তারপর থেকে প্রত্যেকটা সময় আমার কাছে খুব মূল্যবান। যতক্ষণ ফাঁকা আছে ততক্ষণ ঈশ্বরের নাম জপ করুন, ভক্তির সাথে ঈশ্বরকে স্মরণ করুন। দেখুন আপনার জীবনে 80% সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। ঈশ্বরের নাম হয়তো সারাদিনে 1 ঘন্টা করবেন, কিন্তু আপনি হিসাব করে দেখবেন 24 ঘন্টার মধ্যে আপনি 8-10 ঘন্টা বৃথায় কাটিয়ে দিয়েছেন। তার মধ্যে 1টা ঘন্টা দিন না। ফালতু কথা বলার থেকে ঈশ্বরের নাম জপ করুন। 1টি ঘন্টা দিন। 1টি ঘন্টা দিলে 23টা ঘন্টা আপনার কিন্তু শুভ যাবে। আর এই 1 ঘন্টা যারা বলেন যে কাজের জন্য সময় পাচ্ছি না, অমুক চাপ তমুক চাপ, যত চাপই থাক ইচ্ছা করলে সব সম্ভব। আমি যে বললাম ওই যে 40 কোটি ভ্রূণের মধ্যে আপনি একজন, আপনি সব পারেন। আপনার দ্বারাই সব সম্ভব। আপনার কাছে কোনো কিছু অসম্ভব নয়। কারণ আপনি লড়াই করে পৃথিবীতে টিকে আছেন। আপনার হাত আছে, চোখ আছে, কান আছে, পা আছে, নাক আছে, আপনি শুনছেন, আপনার শোনার ক্ষমতা আছে, বলার ক্ষমতা আছে, করার ক্ষমতা আছে। আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। এই সমাজের একটা স্তম্ভ হয়ে দাঁড়িয়ে যেতে পারেন আপনি। আমরা এর আগে দেখেছি বা এখনো দেখছি বড় বড় মুনি ঋষিদেরকে, যারা সমাজের স্তম্ভ হয়ে এখনো যুগ যুগান্তর ধরে দাঁড়িয়ে আছেন। আমরা গল্প কথা নয়, বাস্তব কথা। আজকে আমি যেটা বলছি আমার পরবর্তী প্রজন্ম হয়তো সেটাকে দেখবে এবং হয়তো একটা স্তম্ভ হিসেবে আপনি যেটা ভাবছেন, আপনার যে ভাবনা চিন্তা যদি ভালো থাকে তাহলে আপনাকেও কিন্তু একটা স্তম্ভ হিসাবে ধরবে। বশীকরণ যে বিদ্যা, আমি যে বিষয় নিয়ে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি সেটা হচ্ছে বশীকরণ। আমি এর আগেও বলেছি যখন কোনো তন্ত্রের প্রয়োগ করা হয় সেটাকে গুপ্ত বিদ্যা বলে। আর এই গুপ্ত বিদ্যা সাধনার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। আমরা মূলত সব কিছুই ভোগ করতে চাই। ত্যাগ করাটা যেন আমাদের কাছে একটা বিরাট বড় ব্যাপার হয়ে যায়। কিন্তু ছোট ছোট বিষয় ত্যাগ করাটাও কোনো ব্যাপার নয়। আপনি যখন কোনো তন্ত্রের ক্রিয়া করবেন, তন্ত্রবিদ্যা আমি বারবার বলছি এটা গুপ্ত বিদ্যা। গুপ্ত বিদ্যা মানে গোপনে করতে হবে। আপনি যখনই কোনো তন্ত্রের প্রয়োগ করবেন তখন অতি অবশ্যই গোপনে করুন। আর কি, যে আধারে আপনি যে পাত্রে আপনি জল রাখছেন সেই পাত্রটাকে আপনি পরিষ্কার করে নিন। মানে আপনি তন্ত্রের ক্রিয়া করবেন ভাবছেন, আপনি টোটকা করবেন ভাবছেন, আগে আপনি নিজেকে পরিবর্তন করুন, নিজেকে পরিষ্কার করুন। একটা নোংরা পাত্রের মধ্যে যদি যত পরিষ্কার জলই রাখা হোক বা গঙ্গার জল প্রভৃতি মনে হয়, গঙ্গার জল বা যত পবিত্র জলই আপনি লাখ টাকার জল কিনে এলে এসে একটা নোংরা পাত্রে ঢেলে দেবেন, তার কোনো মূল্য থাকবে না। সেরকম নিজের পাত্রটাকে মানে নিজেকে আগে সংস্কারিত করুন, নিজেকে আগে পরিবর্তন করুন, তন্ত্রের কাজের জন্য উপযুক্ত তৈরি করুন। তারপরে যে কোনো টোটকা বড় ক্রিয়া যা আছে করবেন, দেখবেন তার ফল অতি অবশ্যই আপনারা পাবেন। আমি অনেকের কমেন্টে দেখেছি দাদা আপনার অনেক টোটকা প্রয়োগ করেছি কিন্তু কাজ হয়নি। আবার অনেকের কমেন্টে দাদা খুব ভালো টোটকা দিচ্ছেন, আপনার প্রত্যেকটা টোটকাই আমার কাজ হয়েছে। যারা টোটকায় আমার সফলতা পাচ্ছেন, আমার টোটকাতে যারা সফলতা পাচ্ছেন তাদের আধার পরিষ্কার আছে, এটা আপনাদেরকে জানতে হবে। যারা পাচ্ছেন না তাদেরকে বারবার বলছি নিজেদের আধারটাকে পরিষ্কার করুন। আর এই আধার পরিষ্কার করার পদ্ধতি
সেটা তো আমি বারবার বলছি যে ঈশ্বরের প্রতি ভক্তি বাড়ান, ঈশ্বরের নাম জপ করুন এবং সেটা শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে করুন। দেখুন আমি নিশ্চিত যে আপনার আধার পরিষ্কার হবে। যত আমরা জানি বিভিন্ন গ্রহের প্রভাব আমাদের মুখের উপর নির্ভর করে। আমরা যদি গালাগালি প্রচণ্ড পরিমাণে দিতে থাকি, যে কোনো ভালো মানুষ তার বৃহস্পতি গ্রহ নাকি ডাউন হয়ে যায়। আমার কর্মের উপর বিভিন্ন গ্রহ নির্ভর করে, মানে গ্রহের অবস্থান কিন্তু নির্ভর করে যে আমি যেমন কর্ম করব সেরকম কিন্তু আমার গ্রহের অবস্থান থাকবে। সেই জন্যে নিজেকে পরিবর্তন করতে গেলে, নিজেকে সংস্কারিত করতে গেলে আপনি সারাদিনে যখন ফাঁকা পাবেন ঈশ্বরের নাম জপ করুন। আপনি যে কোনো ধর্মের হন না কেন, সেই ধর্মেরই আপনার যাকে শ্রেষ্ঠ মনে হয় তাকে স্মরণ করুন। আরেকটা বিষয়, আমাদের আহারের উপর নির্ভর করে। যে কোনো তন্ত্রের প্রয়োগ যখন করবেন অতি অবশ্যই নিরামিষ আহার করে করবেন। দেখুন তন্ত্র তো মদ মাংস এগুলো তো অবশ্যই চলে। আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে মা দুর্গা অসুরকে বধ করেছেন, সেই অসুরটা আসলে কে সেটা জানতে হবে। সেরকম তন্ত্রের যে মদ মাংস যেগুলোকে আমরা সমর্পিত করি সেগুলো আসলে কি এবং তার সমর্পণ করার পদ্ধতি কি আছে সেটা আমাদেরকে জানতে হবে। আমি জানলাম না, বুঝলাম না, বাবা ভোলেনাথ গাঁজা খেতেন, আমিও গাঁজা খাই, তো এইভাবে কিন্তু ফল পাবেন না। সেই জন্য আমি বলি যে নিরামিষ আহার করুন। এখানে নিয়মের কোনো ব্যাপার নয়, নিরামিষ আহার করলেই আপনার কিন্তু অনেক নিয়ম মানা যাবে। আপনি যখন মানে মদ্যপান করছেন, সুরা, আপনি যখন সুরা পান করছেন, মাংস ভক্ষণ করছেন, তার প্রচুর নিয়ম আছে। কারা করবেন এই সুরাপান, আসলে সুরাটা কি, এগুলো জানার পরে আপনি নেশা করুন। তারপরে বলুন তন্ত্রের এই কাজে এগুলো লাগে। তো যাই হোক, আজকের যে মূল বিষয়বস্তু আপনাদেরকে বারবার বলবো, আমার প্রয়োগ যখনই করবেন তখনই আপনি 2-3 দিন 4 দিন 5 দিন 7 দিন ধরে নিরামিষ আহার করবেন। মিথ্যা কথা কম বলবেন, মানুষের সঙ্গে কথা কম বলবেন। মানুষের মুখ থেকে যত কথা বের হয়ে যাবে তত জানবেন শক্তির অপচয় হবে। একটা পুরুষ বা মহিলা তার শারীরিক শক্তি যেমন অপচয় হয়, তার মানে পরিশ্রমের সাথে সাথে আমরা যে শারীরিক সম্পর্ক করি এতে যে পরিমাণের শক্তি অপচয় হয় ধারণার বাইরে। একজন মানুষ রেগে গেলে তার প্রচণ্ড পরিমাণে শক্তির অপচয় হয়। সেরকম মানুষের সাথে কথা বেশি বললেও শক্তির অপচয় হয়। এই বিষয়গুলোর উপর নজর দেওয়ার পরে আমার যে কোনো টোটকা প্রয়োগ করুন, দেখুন 100% আপনারা রেজাল্ট পাবেন। আজকের যে বিষয়, আমি দুটো গাছের ছবি আমি ইউটিউবে যে আমার যে ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের পেজে আমি দিচ্ছি। এই গাছ দুটোকে আমি মূলত অরিজিনাল এক এক জায়গায় এক এক নামে ডাকে। আমি সঠিক নাম, এক এক জায়গার নাম এক এক রকমের। কেউ কুকুরসুঙ্গ বলে, কেউ চ্যাটচেটে গাছ বলে, মানে বিভিন্ন রকমের এর নাম এক একটা জায়গায় এক এক রকমের হয়। তাই আমি গাছ দুটোকে দিয়ে দিচ্ছি ম্যানারে। আপনারা অতি অবশ্যই গাছ দুটোকে দেখে নেবেন। এই গাছ দুটি আপনারা যেখানে পাবেন খুব গোপনভাবে তুলে নিয়ে এসে বাড়ি চলে আসুন। এই গাছ দুটি যেখানে পাবেন খুব গোপনে তুলে নিয়ে বাড়ি চলে আসুন। কি করতে হবে না, দুটি গাছকে যে কোনো শনিবার বা মঙ্গলবার বৃক্ষের কাছে অবশ্যই আপনার মনের কথা খুলে বলবেন। আপনি কি কাজে সেই গাছ দুটোকে নিচ্ছেন এবং গাছ দুটি তোলার পরে পূর্ব দিকে মুখ করে তুলবেন। যদি সম্ভব হয় গাছের গোড়ায় একটা ধূপকাঠি জ্বালিয়ে আপনার মনস্কামনা বলার পরে তারপরে পূর্ব দিকে মুখ করে গাছ দুটি তুলে নিন। এই যে দুটি গাছ, এই গাছের শিকড় দুটিকে একসাথে, যারা চুল দিয়ে বশীকরণ করতে চান, যদি চুল দিয়ে বশীকরণ করতে চান চুল দিয়ে বাঁধবেন। যদি না চুল দিয়ে বশীকরণ করেন, মানে চুল যাদের সম্ভব নয়, তারাও এটা করতে পারেন। দুটো গাছকে একটা লাল সুতো দিয়ে বাঁধবেন, একসাথে বাঁধবেন।
এবং বাঁধনটা কবার হবে 21 বার হবে এবং 21 বারই তার নাম বলবেন। অমক ব্যক্তি আমার বশীভূত হোক, অমক ব্যক্তি আমার বশীভূত হোক। এইভাবে 21 বার সূত্রটাকে পাক মারবেন। পাক মারার পরে যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাইছেন, সে ছেলে হোক বা মেয়ে হোক, সে যে রাস্তায় চলাফেরা করে সেই রাস্তাতে খাল করে গাছটাকে কোনো রাতের অন্ধকারে শনিবার বা মঙ্গলবার দেখে মাটিতে বসিয়ে দিন। অবশ্যই ক্রিয়া পূর্ব দিকে মুখ করে হবে। যেমন গাছটাও তুলতে হবে পূর্ব দিকে মুখ করে, ক্রিয়াটাও হবে পূর্ব দিকে মুখ করে। আপনি খাল করে মাটি চাপা দিয়ে দিন এবং যখন ক্রিয়া করবেন তখন যেন আপনাকে কেউ না দেখে। একদম নিস্তব্ধে ওখান থেকে পিছন দিকে আর তাকাবেন না। খাল করে মাটি চাপা দেওয়ার পরে পিছন দিকে আর তাকাবেন না, সিধা বাড়ি চলে আসবেন। যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাইছেন সে যদি একবার ওই বস্তুটাকে ডিঙিয়ে যায় তাহলে সে আপনার প্রেমে পাগল হতেই হবে, তাকে 100% হবে, সে আপনার বশীভূত হবেই হবে। অনেকগুলো গাছগাছরা আছে বশীকরণের জন্য, অনেক গাছ আছে। আমি হয়তো সব গাছের নাম জানি না, কিন্তু আমি গাছগুলোকে চিনি। আমি খুব 2-1 দিনের মধ্যেই আমার গুরুদেবের বাড়ি যাচ্ছি। ওনারাও আমি যখনই যাই তখনই আমাকে কোনো না কোনো বিষয়ে আমাকে কিন্তু অবগত করেন, আমাকে দেখিয়ে দেন। তো এই যে গাছ দুটো, এর আগেও আমি একটা গাছ দিয়েছিলাম, একটা হচ্ছে আপাং আর জল বিচ্যুতি। আপাং গাছের বলেছিলাম প্রচুর কাজ আছে, সেরকম এই গাছেরও প্রচুর কাজ আছে। আপনি বস যদি একবার এইভাবে করতে পারেন এবং মাটিতে গেড়ে দিতে পারেন, সে যদি একবার ভুলবশত ওই জিনিসটাকে ডিঙিয়ে গেছে তাহলে সে কিন্তু আপনার প্রেমে বশীভূত হতে বাধ্য, কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, তবে এই ক্রিয়ার ক্ষমতা খুব বেশি দিনের জন্য নয়। আপনি যে ক্রিয়া প্রয়োগ করছেন এই ক্রিয়ার ক্ষমতা কিন্তু খুব বেশি দিনের জন্য নয়, কারণ এগুলো টোটকা। আর আমি বারবার বলেছি টোটকা বেশি দিন কিন্তু কার্যকরী থাকে না। টোটকার কার্যকরী ক্ষমতা খুব কম সময়কার জন্য, যখন বড়ের প্রয়োগ হবে তখন আলাদা ব্যাপার, কিন্তু টোটকার কার্যকরী ক্ষমতা খুব কম সময়ের জন্য। যাই হোক, এর পরবর্তী আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও আমি আপলোড করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলটার সাথে জুড়ে থাকুন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দিন। এবং যারা কাজ করাতে আসছেন আমি বারবার বলবো শনি মঙ্গলবার ফোন করবেন না, অমাবস্যা পূর্ণিমা ফোন করবেন না, হাতে সময় নিয়ে কাজ করাতে আসুন, নচেত না হয়ে যাবে। অনেকেরই এখন হচ্ছে, আগে এটা হতো না, কারণ এখন কাজের এতটাই চাপ হচ্ছে যে অনেককে আমি না করে দিতে বাধ্য হচ্ছি যে আমার পক্ষে সম্ভব নয়, আপনি অন্য কোথাও দেখুন। কারণ আমার কাছে কাজ এলো মানে অর্থ আসবে এমনটাও নয়, যেটা করব সেটা সলিডভাবে করব। আর কাজের চাপ এতটাই নেব না যে নম করে সেরে দেবো, যেটাকে ধরবো সেটাকে শেষ করব। সেই জন্যে কম খাবো, ধীরে ধীরে খাবো, দীর্ঘদিন খাবো, এটাই নিয়ম। আর আমি সেই নিয়মেই চলি। হুড়পাড় করে বেশি খেয়ে নেবো না এবং সেটা বদহজমে না বেরিয়ে যায়। যাই হোক, যারা কাজ করতে আসছেন তারা সময় নিয়ে আসুন, আমি অবশ্যই আপনাদের কাজ করে দেবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই বলে আজকের যে বিষয় ছিল সেটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন।